আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য এই বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, এরা যে ওয়াকফ বিল পাশ করেছে, এটার উদ্দেশ্য মুসলমানদের যে দানীয় সম্পত্তি, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি আছে, এটাকে এরা দখল করার জন্য ওয়াকফ বিল নামে একটা অবৈধ বিল পাশ করেছে। এই বিলের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানরা যে আন্দোলন করছে, এই আন্দোলনকে আমরা স্বাগত জানাই। যদি বর্ডার না থাকতো, আমরাও এই আন্দোলনে ওদের সঙ্গে শরিক হতাম। তার কারণ আমাদেরও ভারতে আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, আমাদেরও এই বিষয়ে কথা বলার অধিকার আছে। তাই এই ওয়াকফ মুসলমান ভাইদেরকে বলবো, এই ওয়াকফ আন্দোলনে আপনাদেরকে বিজয়ী হতে হবে এবং বিজয়ী হতে হলে আন্দোলনকে দীর্ঘায়িত করতে হবে। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের আন্দোলনের ভিতর, শান্তিপূর্ণ আন্দোলনে এই হিন্দুত্ববাদীরা ঢুকে যে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে, লুটপাট শুরু করছে। এ ব্যাপারে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে হিন্দুত্ববাদীরা যাতে ছদ্মবেশে আপনাদের আন্দোলনের মধ্যে ঢুকে যেতে না পারে। আর এই আন্দোলনকে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, তা না হলে এই আন্দোলন দীর্ঘায়িত হবে না। এই আন্দোলন বিজয়ী হতে হলে সর্বপ্রথম যে শর্ত, এটা হচ্ছে এই আন্দোলনকে দীর্ঘায়িত করতে হবে। দ্বিতীয়ত, সারা বিশ্বের সমর্থন জোগাতে হবে, বিশেষ করে মুসলিম বিশ্বেরগুলোর, এই মুসলমান কান্ট্রিগুলো থেকে ভারতকে চাপ প্রয়োগ করতে হবে। আর এর জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা, আন্দোলন দীর্ঘায়িত করার কোনো বিকল্প নেই। আপনাদের এই আন্দোলন যদি শান্তিপূর্ণ না হয় তাহলে দীর্ঘায়িত হবে না। আর দীর্ঘায়িত না হলে, আন্দোলন যদি থেমে যায়, তখন মুসলিম বিশ্ব বা জাতিসংঘ থেকে চাপ প্রয়োগ করতে গেলে এরা বলবে আমাদের দেশের লোকই তো এটা মেনে নিয়েছে, এ দেশে তো কোনো আন্দোলন হচ্ছে না। এজন্য আন্দোলনকে টিকিয়ে রাখার, দীর্ঘায়িত করার কোনো বিকল্প নেই। তারপরেও আপনাদের নিরাপত্তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। কি বানাবেন? লাঠি অবশ্যই হাতে রাখবেন নিজেদের আত্মরক্ষার জন্য। এই হিন্দুত্ববাদীরা বা হিন্দুত্ববাদীদের এই যে পুলিশ যারা আছে, এরা যদি আপনাদেরকে বাধা দেয়, আপনাদের উপর বল প্রয়োগ করে বা আপনাদের উপর হামলা করে, তাহলে আপনারা বসে থাকবেন না। লাঠি নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়বেন এবং উপযুক্ত জবাব দিবেন। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওই ভাঙড়ে, মুর্শিদাবাদে, আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ওই হিন্দুত্ববাদী গুপ্তচর যারা, এরা ঢুকে পড়ছে ছদ্মবেশে, ঢুকে যে দোকানপাট লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, মারামারি করছে, পরিবেশটা অশান্ত করার চেষ্টা করছে। এই অশান্ত পরিবেশ করলে এদের লাভ হচ্ছে, দেখাবে যে সারা বিশ্ববাসীকে যে এরা সন্ত্রাস, এরা জঙ্গিবাদ, এটা দেখিয়ে এই আন্দোলনকে থামানোর চেষ্টা করবে। এজন্য আবারও বলছি, এই বিষয়ে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, রেখে আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এই বিহায়া হিন্দুত্ববাদীরা এদের এই অবৈধ বিল বাতিল না করে, এতদিন পর্যন্ত। আর হিন্দুত্ববাদীদের বলবো, কুত্তার বাচ্চারা, ওয়াকফ সম্পত্তি কি তোদের বাপের সম্পত্তি?
এই ওয়াকআপ সম্পত্তির দিকে, এই ওয়াকআপ সম্পত্তি অবিলম্বে বাতিল না করলে এই জুতো দেখেছিস, জুতো দিয়ে পিটিয়ে সোজা করে দেব। আমাদের সোজা করতে হবে না, ভারতের মুসলমানরা এই জুতো দিয়ে পিটিয়ে তাদেরকে সোজা করে দেবে, কুত্তার বাচ্চারা। তাই বলছি এখনো সময় আছে, তোরা সোজা হয়ে যা। এবং আর ভারতের হিন্দু ভাইরাও মনে রাখবেন, এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটা হিন্দু মুসলমান শান্তিপ্রিয় যারা সবার আন্দোলন। শুধু হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসবাদ বাদে এইটা আপনাদের সবার আন্দোলন। এটা মনে রাখবেন, এই ওয়াকআপ সম্পত্তি এটা শুধু এর সুবিধা শুধু মুসলমানরাই ভোগ করছে না, আপনারাও ভোগ করছেন। ওয়াকআপ সম্পত্তির উপর হাসপাতাল হচ্ছে, সেখানে আপনারাও চিকিৎসা নিচ্ছেন, শুধু মুসলমানরা চিকিৎসা নিচ্ছে না। ওয়াকআপ সম্পত্তির উপরে স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, সেই স্কুল কলেজে শুধু মুসলমানদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, আপনাদের সন্তানরাও লেখাপড়া করছে। তাই শান্তিপ্রিয় হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারাও মুসলমানদের এই আন্দোলনে শরিক হন এবং এই আন্দোলনকে জোরদার করার চেষ্টা করুন এবং দীর্ঘায়িত করার চেষ্টা করুন। মনে রাখবেন, এই আন্দোলনে যে কোনোভাবে আপনাদেরকে বিজয়ী হতেই হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে সবার ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে চেপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছায় যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।